Independence Day special series, The Taste of Freedom Part 2, রুয়াবজা, দ্য সামার ড্রিঙ্ক অফ ইস্ট। সেই সময় ভারতবাসীর মনে একটাই চাওয়া আর পাওয়া ছিল, একসাথে থাকা, একসাথে বাঁচা আর দেশকে স্বাধীন করা। 1907 সালে মানুষ প্রচণ্ড গরমে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছিলেন। তার মধ্যে বেশিরভাগ ছিল হিট স্ট্রোক, ডায়রিয়া, উইকনেস। এই সমস্ত কিছুকে প্রতিকার করার জন্য সেই সময় এক দেশীয় ইউনানি চিকিৎসক হাকিম হাফিজ আব্দুল মজিদ, যিনি তৈরি করলেন এই রুয়াবজা নামের একটা পানীয়। হাকিম সাহেব মিশিয়ে ফেললেন গোলাপের পাপড়ি, পুদিনা, ধনেপাতা, চন্দন, তরমুজ বীজ, লেবু, আনারস, শসা, আর তৈরি করলেন এমন এক শরবত যা শরীরকে ঠান্ডা করে আর মনকে প্রফুল্ল করে। তখন ধর্ম, বর্ণ কিংবা ভাষা কোনোটাই ম্যাটার করেনি। ঈদের ইফতারি হোক কিংবা দুর্গাপুজোর ভোগের পর কিংবা অতিরিক্ত গরমকালে কোনো বাড়িতে অতিথি এলে সবাইকেই এই রুয়াবজা দিয়ে আপ্যায়ন করা হতো। আজ রুয়াবজা 50টিরও বেশি দেশে বিক্রি হয়। ভারতের বাজারেই এর মূল্য 1000 কোটি টাকা ছাড়িয়েছে। রুয়াবজা শুধুমাত্র একটা শরবত নয়, এটা আমাদের স্বাধীনতার দিনের স্বাদ, যা আমাদের সবাইকে এক করে রেখেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম আরও জিনিয়াস এবং রিফ্রেশিং স্বদেশি ব্র্যান্ড নিয়ে আলোচনা করার জন্য। গুড বাই।